করেছেন, যারা উপস্থিত নাই, অনেকের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ হয়েছে, অনেকে নির্যাতনের কথা শুনেছে, গুম খুন হত্যা, যাদের নির্যাতনের কাজকর্ম ছিল, কিন্তু সেই সমস্ত নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে দিতে চাই। বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম, এই দেশের মসজিদের ইমাম, এই দেশের টুপি দাড়িওয়ালা পদে পদে নির্যাতিত হয়েছে। গত 15 বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আমার বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম 15 বছর। বক্তৃতায় দাঁড়িয়ে তারা বলেছেন খেলা হবে, কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই। তারা জনগণের সাথে খেলা করতে এসেছে, পুলিশ বাহিনী অস্ত্রের বিনিময়ে প্রশাসনের মাধ্যমে তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের পতন হয়, কিন্তু শেখ হাসিনার পতন এমন ভাবে হয়েছে তার সমর্থক কোন মসজিদের ইমাম যদি হয়ে থাকে সে পর্যন্ত মধ্যের ভিতরে ঢুকে গেছে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, চরম নির্যাতনের মুখে মাঠে ছিলাম, এখন পর্যন্ত মাঠে আছে। আজকের যিনি উদ্বোধক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে দেশবাদের যেভাবে প্রথম ঘটেছেন, আজকে বলবো সেই পথে যারা প্রথম জানাবেন দেশবাদের সুতরাং বন্ধুরা আমার, সামনে বাংলাদেশের নির্বাচন হবে, বাংলাদেশের দলের পতাকা হবে, বাংলাদেশের মানুষ ভোট দেবে, তবে জয় বাংলা সুলতান বাংলার মাটিতে থাকবে না, থাকবে আসুন